মাঝে মাঝে আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে কিছু কিছু মানুষ আমার কমেন্ট করে আমার নাকি মাছ কাটা হয় না, আমার নাকি মাছ কাটা সুন্দর না, মাছ যে গমতো নাকি সুন্দর করে আমি মাছ পিস করবার পারি না। তাই আজকে নিজের লগে নিজে একটা চ্যালেঞ্জ লইছি, 3.5 কেজি ওজনের রুই মাছ লইছি। আর তোমরা এই মাছটা দেখে কয়ে দো এই মাছের পেটের ভিতরে ডিম আছে কিনা। আমি কিন্তু এখন কমু না, তোমরা হচ্ছে পরে জানবার পারবা। আর যারা বুদ্ধিমান তারা এখন দেখে কয়ে দিবার পারবা। প্রথমে দেখছো মাছের আইসটাটা কিন্তু আমি সুন্দর করে নতুন একটা যন্ত্রপাতি দিয়ে শুছি, তারপর হচ্ছে মাছের পাকনা পুকনা ফালাই দিচ্ছি। এইসব করণের পর হচ্ছে মাছের আইসটা যেটাতে ফালাইছিলাম ওটা দিয়ে মাছের গলা বড় পোস্ট দিয়ে দিচ্ছি। আর পোস্ট দেওয়ার পর হচ্ছে মাছের যে আতুরি বুতুরি সেগুলো বাই করে লইছি। আর মাছের আতুরি বুতুরি বাইকরণের সময় দেখছো মাছের যে পিত্তির ওটা কিন্তু আস্ত রয়ে গেছে গা। আর আতুরি বুতুরি বাইকরণের সময় দেখি যে মাছের পেটের ভিতরে বিশাল বড় সাইজের ডিম হয়েছে। এর জন্য হচ্ছে প্রথমে পেটটা যতটুকু ফাড়া দিয়েছিলাম, এরপর হচ্ছে আরো অনেক দূর ফাড়া দিয়ে দিচ্ছি, শুধু ডিমটা হয়েছে আস্ত বাইকরণের লাগিয়া। পরে দেখছো ডিমটা কিন্তু আস্ত বাই করছি। আর এই যে মাছের পিত্তিটা কেমতে আস্ত আনাম কেমতে ফালার লাগে সেইটা কিন্তু তোমাকে দেখাই দিছি। মানে এই পিত্তিটা না গলায় সুন্দর করে আলাদা করে ফালাই দেন যাবো, এই পদ্ধতি তোমাকে আমি দেখাই দিচ্ছি। এরপর হচ্ছে এখন হচ্ছে মাছটা পিস করানোর পালা। প্রথমে দেখছো মাছের মাথাটা আলাদা করে লইছি, তারপর লেজের দিক থেকে মাছটা বড় বড় চাক চাক পিস করবার লইছি। দেখছো পিসগুলা কিন্তু মোটামুটি দেখতে সুন্দর লাগবো লইছে, আমার কাছে যথেষ্ট ভালো লাগবো লইছে, মানে মাখনের মতো মনে হইবার লইছে। এই যে তোমাকে সামনে একটা আইনা দেখাইবার লইছি, দেখো পিসটা একদম মনে হইব যে মাখন, মানে যে মাছ মনে হইতেছে না। সত্যি কথা, আমার কাছে মাছটা কাটার সময় মাছের এক একটা পিসের একবার মাখন মনে হয়েছে, একবার পনির মনে হয়েছে, একবার সন্দেশ মনে হয়েছে। মানে মাছের পিসগুলা তো সুন্দর লাগবার লইছিল। এখন তুমগো কাছে কেমন লাগবো আমি জানি না। কিছু কিছু মানুষের কথা তো আমি সবসময় আমলে লই না। তোমরা আজকে কয়ে দিবা, মানে বিচারক হয়েছে আজকে তোমরা, যে আমার মাছ কাটা সুন্দর হইবার লইছে কিনা বা আমার মাছ কাটা সুন্দর কিনা। এই যে প্রথমে দেখছো লেজের ওই দিক থেকে কিন্তু ওই পিসগুলো আস্তে আস্তে একটা লইছিলাম। পরবর্তীতে লেজের পরে যে বাকি অংশটা ছিল সেই অংশটা হইলো এখন কাটবার লইছি। আর আমি যে চাপাটি দিয়ে কাটি এই চাপাটিটা হয়েছে অনেক পাতলা, এর চাইতে আরেকটু ভালো চাপাটি হইলে এই জিনিসগুলা কাটতে হয়েছে আরো সুবিধা হইব, মানে আরো মোলায়েম করে কাটবার পারবো। অবশ্য বাজারে আমি দেখেছি কালকে একটা চাপাটি, সামনে অবশ্য নেক্সট কোনো ভিডিওতে দেখবা। এটা কিন্তু যেমতে করে এখন কাটছি এমতে থাকবো না, এইটারে আবার আরেক সিস্টেম করতেছি। দেখছো হাড্ডিটা কিন্তু আমরা ফালাই দিচ্ছি, মূলত হচ্ছে হাড্ডিটা আলাদা করবার লইছি। কি লিগে আমার লগে আমার ছোট বোন জামাই খাড়া হয়েছে, মাছ মুছ কাটতে করতে করতে আমাকে খিদা লেগে গেছে গা। আর এই মাছ হয়েছে কিছুক্ষণ পর আমরা মাছের কাটাগুলা বাজবো। আর সত্যি কথা কইতে হয়েছে তাজা মাছ খাইতে যেমন সুস্বাদু লাগে, আর একটা তাজা মাছ কাটনের সময় হয়েছে খুব হয়েছে তৃপ্তি পাওয়া যায়। মানে যে আমি মাছটা যে কাটবার লইছি তোমরা দেখবারই লইছো যে মাছটার প্রত্যেকটা যে পিস গুলা মানে মনে হইতেছে যে এক একটা স্বর্ণের টুকরার মতো মনে হইবার লইছে, কেকের টুকরার মতো মনে হইবার লইছে, মানে এত সুন্দর দেখা যাইবার লইছে। আর এই যে পেটির চাকের ভিতরে যে একটা কালা পর্দার মতো যে দেখা যাইবার লইছে, তোমরা যদি বাসা বাড়িতে মাছ কাটো, আমি সে ব্যস্ততার কারণে ওই জিনিসটা ফালাইবার সময় পাইবার লইছি না। তোমরা যখন বাসা বাড়িতে মাছ কাটবো অবশ্যই ওই জিনিসটা কি করবো, আস্তে করে একটু ডলা দিলেই উঠটা যাইব। ওইটা কিন্তু একটু তিতা তিতা লাগে যখন মাছ রানবার যাইবো, ওই জিনিসটা যদি রয়ে যায় মাছের ভিতরে তখন কিন্তু তিতা তিতা লাগবো মাছটা। অবশ্যই যে পেটের ভিতরে যে দেখবা লইছে একটা কালা পাতলা পর্দার মতো দেয়া যাইতেছে, ওই জিনিসটা হচ্ছে ফালাই দিয়ে লইবা। এই যে মাছের যে গাদার চাকের লগে যে পেটির অংশগুলো ছিল সেইগুলো কিন্তু আমি সুন্দর করে সাইজ বেশ করে লাই দিছি। আমগুলা কইছে মাছের পেটের দিকে যে তৈলাক্ত অংশটা থাকে ওইটারে কইছে পেটির চাক, আর যে অংশটা হচ্ছে পিঠের দিকে থাকে ওইটারে কইছে গাদার চাক। তুমগুলাকে এই দুইটা অংশের কি অবশ্যই জানাই তো। পেটির চাকগুলা কাটানোর পর দেখো গাদার চাকগুলার থেকে যে আড্ডিগুলো আলাদা করে 2 পিস করে করবার লইছি। আর এই আড্ডিগুলোর ভিতরে একটু একটু করে মাংস ইচ্ছা করে রেখে দিবার লইছি। ওই যে একটু আগে কইছি আমার আর আমার ছোট বোন জামের খিদা লেগে গেছে, দুইজনে মিলে হইছে আড্ডিগুলা বাইজা খামু। খালি সমস্যা একটাই মনে হয়েছে মাছটার পেটের ভিতরে ভরপুর ডিম হয়েছে। আর এই মাছটার পেটের ভিতরে যদি ভরপুর ডিম না হইতো মাছটা কিন্তু আরো বেশি টাইট হইতো। আর এই যে পেটির যে অংশটা দেখবার লইছো না, এই অংশটা হচ্ছে আরো মোটা সুন্দর পুরো হইতো, মানে এটা খাইতে হইছে অনেক মজা হইতো। যেহেতু ডিম হয়ে গেছে লগা ভরপুর, মানে অনেক বিশাল একটা ডিম হয়েছে। ডিমের ওজন হয়েছে মোটামুটি আধা কেজির উপরে হইব, যার জন্য হচ্ছে মাছের পেটিটা হয়েছে পাতলা হয়ে গেছে। এই জায়গায় হয়েছে মনে দুঃখটা। তাই হয়েছে ওভারঅল মাছটা অনেক ভালো ছিল এবং ফ্রেশ ছিল এবং মাছের মাংসগুলো যথেষ্ট টাইট ছিল। কাটতে সময় আমি নিজে অনেক মজা পাইছি। এতক্ষণ হয়েছে তোমাকে দেখাইলাম মাছের ল্যাঞ্জার অংশ, পেটির অংশ, গাদার অংশ সবকিছু কাটটা কুটটা দেখাইলাম। মাছের মাথাটা কিন্তু এর ভিতরে রয়ে গেছে। তোমরা আবার কইবা যে মাছের মাথাটা তো রয়ে গেছে, এইটা আবার পাজি ভাই কাটবো করে, এটা হচ্ছে আমি কাটবো। যে তোমরা দেখবার লইছো মাছের মাথাটা কেমতে কি সাইজ করবার লইছি। আর সবচাইতে যে বড় সমস্যাটা হয়ে যাবার লইছে আমার এই মাছ কাটাকুটির সময়, সেটা হচ্ছে আমি যে বর্তমান চাপাটিটা ইউজ করবার লইছি এটা আসলে উপযুক্ত না এইসব কাজের জন্য। এই জিনিসটা হচ্ছে সর্বোচ্চ 1 থেকে 1.5 কেজি মাছ কাটাকাটির জন্য ঠিক আছে। আমি যে কালকে একটা চাপাটি দেখছিলাম ওটার দাম একটু বেশি দেখে কিনে নেই, কিন্তু নেক্সট মান্থে কিনা লাই দিমু যে মাছটা আসলে কতটুকু সুন্দর করে কাটছি না খারাপ করে কাটছি। এই বিচারের দায়িত্ব তুমি উপরে ছেড়ে দিলাম, আজকে তোমরা এটার বিচার করে দিবা।